মাননীয় মন্ত্রী, ধরেন জনগণ একটা তুলনা করে বরাবর। ধরেন আপনি নিজেও জানেন যে গেল অন্তর্বর্তী সরকারের সময় আমরা যদি গত বছরের রোজার ঈদ যাত্রাটা কল্পনা করি, ফলে খুব স্বভাবতই মানুষ এবার আপনার সরকারের সঙ্গে সেটির তুলনা করবে এবং তাদের সময়ও ছুটিটা একটু বেশি ছিল, এবারও ছুটি বেশি দেওয়া হয়েছে। ফলে সেইভাবে তুলনা করলে কি নির্বাচিত সরকারের সময় ভোগান্তির মাত্রা একটু বেশি হলো? বা না, একেবারে কম হয়েছে, কম্পারেটিভলি কম হয়েছে। আপনি আমাকে যদি বলেন, আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, আমি নিজে প্রত্যেকটা জায়গায় গিয়েছি, যে বলেন যে ঢাকা চিটাগাং, ঢাকা খুলনা, যেগুলি হাইওয়ের কথা বলছেন, ঢাকা রাজশাহী, ঢাকা রাজশাহী, আপনি ঢাকা আরিচা, ঢাকা ময়মনসিংহ, অথবা এখান থেকে আপনি যমুনা সেতু হয়ে যাচ্ছেন, আপনি বলেন যে এই ধরনের 2-1 ঘন্টা দুর্ভোগের মধ্যে আটকে আছে, অনিশ্চয়তার মধ্যে আছে, গাড়ি চলছে না, যাচ্ছে না, হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, কোনো গাড়ি পাচ্ছে না, এইরকমের কোনো দুর্ভোগ আপনি দেখেছেন কিনা? নিশ্চয়ই আপনি দেখেননি। আমি বলছি চাপ আছে, বিশেষ করে আজকে একটা চাপ তৈরি হয়েছে, হঠাৎ করে গার্মেন্টসগুলি আজকে ছুটি হয়েছে। তো এই যে লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিক, তার পরিবহনের জন্য বাস, আমরা প্রায় 70টা বাস বিআরটিসি থেকে ওখান থেকে আমাদের পক্ষে সক্ষম হয়েছে সরবরাহ করা। তো এই যে মানুষের চাপ, আমি নিজে দেখেছি যে পিক আপে 15-20 জন উঠে যাচ্ছে তারা। এখন পিক একটা পিক এই লং রোডে চলার জন্য যমুনা সেতুর কাছে গিয়ে হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। কয়েকটা গাড়ি এরকম পথে কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, স্টার্ট বন্ধ হয়ে গিয়েছে, তখন এটা দুর্ভোগের তৈরি হয়। আবার আপনি এদেরকে যে সরিয়ে কোথাও নিয়ে যাবেন, সরাতেও 15 মিনিট সময় লেগে যায় যদি আপনি এদেরকে মূল সড়কে উঠতে না দেন। এই 15 মিনিটের মধ্যে বা 20 মিনিটের মধ্যে আপনি পাশে নিতে নিতে দেখবেন 8-10 কিলোমিটার যানজট হয়ে গিয়েছে, কারণ গাড়ি তো প্রচুর গাড়ির চাপ। তো এই ব্যবস্থাপনাটা আমাদের সচেতনতার অভাব আছে। আমরা যে কোনো বলে বাড়ি যেতে চাইছি, আমাদের দীর্ঘদিনে বাড়িতে ঈদ করার একটা প্র্যাকটিস, একমুখী যাত্রা, দ্বিমুখী না। একই ধরনের যাত্রীরা যদি আবার ঢাকার দিকে আসতো, তবে দেখতেন যে এই ভাড়া বা অন্যান্য ব্যবস্থাপনা একটু ইজিয়ার হতো। মানে সব কিছু একমুখী যাচ্ছে, এই জায়গাটাতে বেশ কিছু চ্যালেঞ্জ আছে। আমি বলতে চাই যে আপনারা জানেন, আপনারা যেহেতু অনুসন্ধানী সাংবাদিক, আপনাদের রিপোর্টাররা আছেন, যে কোনো জায়গায় ঢাকা চিটাগাং রোডে নিশ্চয়ই 42 কিলোমিটার 43 কিলোমিটারের কোনো যানজট বা ওইরকম কোনো গাড়ি, চন্দ্রায় প্রায় 20 কিলোমিটারের মতো, চন্দ্রায় 20 কিলোমিটারের মতো বললে আমি এটা করছি না। তবে চন্দ্রাতে এই বৃষ্টির পরে সবসময় বৃষ্টি হয়ে যাওয়ার পর দেখবেন একটা চাপ আলাদাভাবে তৈরি হয়। আর সবচেয়ে বড় তো চন্দ্রাতে 3 দিক থেকে গাড়িগুলি ওখানে আসে, এসে ওইখান থেকে গাড়িগুলি যমুনার দিকে যাওয়ার যে টার্নটা নেয়, ওখানে আমাদের হাইওয়ে পুলিশ, স্থানীয় পুলিশ, বিআরটি-এর কর্মকর্তারা যারা আছেন সবাই কিন্তু, এবং পরিবহন মালিক সমিতি এবং শ্রমিক সমিতিরও প্রচুর ভলেন্টিয়ার দিয়েছে, সবাই চেষ্টা করছে। কিন্তু গাড়ির যে চাপ, আবার আরেকটা জিনিস সমস্যা হয়, আপনি খালি গাড়ি ধরেন ব্যাক করে আসছে ঢাকার দিকে, ওই গাড়িগুলি ওখানেই ইউটার্ন নেয়, অথবা যাত্রীরা ওখানে জড়ো আছে, তারা গাড়িতে উঠে পড়ে, তারা তাদের মতো করে গাড়ি কিন্তু ভাড়া করে ফেলে, কন্ট্যাক্ট করে ফেলে, তাদের যাওয়াটা জরুরি। ওই গাড়ি টার্ন নিয়ে রাস্তার থেকে যাত্রী তুলতে হচ্ছে তাকে, এবং যাত্রীদের যাওয়ারও প্রয়োজন আছে। আমি যে যাত্রী তুলতে দেবো না, নির্দয় হলে বলবে যাত্রী উঠতে পারছেন, তখন যাত্রীর আবার জট তৈরি হয়ে যাবে, যানজটটা হয়ে যাত্রীর জট তৈরি হতে হবে। তো তাদেরকেও যাত্রী উঠানোর একটু সময় না দিয়ে আপনি পারছেন না। রাস্তাগুলিতে প্রচুর ট্রাফিক চাপ, রাস্তাগুলি ন্যারো, কিছুটা নির্মাণ কাজ চলছে, সব প্রকল্পগুলি ওখানে কিন্তু এখনো পর্যন্ত সম্পন্ন হয় নাই, কিছু প্রকল্প চলমান আছে, মিলে একটা চাপ তৈরি হচ্ছে এবং গাড়ির গতি ধীরে যাচ্ছে। কিন্তু আমি এটাও আপনাকে বলে রাখি, আমি তো সবসময় মনিটরিং, আমাদের কন্ট্রোল রুম ইত্যাদির সাথে সার্বক্ষণিক যোগাযোগ আছে। চন্দ্রাতে আমি সর্বশেষ যেটা জেনেছি, গাড়ি চলছে, আমার বিশ্বাস 3 থেকে 4 ঘন্টার মধ্যে, অর্থাৎ রাত 12টা-1টার মধ্যে ওই জায়গাটা ওই চাপ মুক্ত হয়ে একেবারে ফ্রি গাড়ি চলবে। সারাদিন তাই চলেছে, আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, সারাদিন কিন্তু তাই ছিল, 1টা পর্যন্ত স্বাভাবিক ছিল। ভোরের দিকে একটা চাপ হয়েছিল, কারণ মানুষ সেহরি করে, কিছু মানুষ এরকম হাজার হাজার ট্রাক নিয়ে গাড়িতে উঠে গিয়েছে। আপনি বিশ্বাস করেন, ট্রাক ভর্তি লোক আর লোক, মনে হচ্ছে কোনো জনসভায় যাওয়ার জন্য হাজার হাজার ট্রাক লোক উঠে গিয়েছে, সেহরি করে গার্মেন্টসের অনেক শ্রমিকরা এইভাবে উঠে যায়। তো এই ধরনের ব্যবস্থাপনা আপনি ফিজিক্যালি প্রেজেন্ট থেকে ম্যানেজ করা, আপনি তো মানুষ, আর ওখানে ট্রাকে হাজার মানুষ, 1জন ভলেন্টিয়ার, 5 জন পুলিশ, কেউ কাউকে মানতে চাইছে না, যে কোনো মূল্যে আগে যেতে চাইছে, এটাকে আমাদের কিন্তু প্র্যাকটিক্যালি ম্যানেজ করতে হচ্ছে। এই ব্যবস্থাপনার মধ্যে আমরা আছি।